আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে তাকওয়া সংক্রান্ত কিছু আলোকপাত করতে চাই। তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। প্রথমে আসুন আমরা জানব তাকওয়া মানে কি, তাকওয়া এর শাব্দিক অর্থ কি। তাকওয়া এর শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা, বিরত থাকা, পরহেজ করা। তাকওয়া পরিভাষায় বলা হয়, ইসলামী পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা এবং নেক আমল না ছাড়া, একে বলা হয় তাকওয়া। তাকওয়ার সংজ্ঞা আরও সুন্দরভাবে, ক্লিয়ারভাবে নবীজির সাহাবী থেকে আমরা আরও সহজে সুন্দরভাবে অনুধাবন করতে পারি, বুঝতে পারি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আরেকজন সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারীদের মধ্যে শ্রেষ্ঠ কারী, সেই উবাই ইবনে কাআবকে জিজ্ঞাসা করলেন, মা মা'নাত তাকওয়া, তাকওয়া অর্থ কি, তাকওয়া এর ব্যাখ্যা কি। নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া আমিরাল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাকে বলেন, আপনি কি কখনো মরুভূমিতে এমন রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন কিনা? আপনি কি কখনো মরুভূমিতে এমন রাস্তা দিয়ে হাঁটছেন যে রাস্তার আশেপাশে চারপাশে কাটা? বলে, হ্যাঁ। তাহলে আপনি ওই রাস্তা দিয়ে কেমন ভাবে হাঁটবেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই রাস্তার পাশে আশেপাশে কাটা যুক্ত, যেই রাস্তার আশেপাশে কাটা, ওই রাস্তা দিয়ে আমি আমার গায়ের জুব্বা, আমার চাদরকে আমার শরীরের সাথে এমনভাবে আমি মিলিয়ে হাঁটবো যেন ওই রাস্তার চারপাশের কাটা যেন আমার শরীরে না লাগে, আমার শরীরের মধ্যে যেন না গেঁথে যায়, এমন সতর্কতার সাথে, সাবধানতার সাথে আমি হাঁটবো, চলবো। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তো আপনি তাকওয়ার অর্থ জানেন, এটাকেই তো বলা হয় তাকওয়া। ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়া যেমন ভাবে আপনি শরীরের জামাকে সুন্দর করলে শরীরের সাথে আপনি মিলিয়ে হাঁটেন, যেন একটা কাঁটাও যেন শরীরে না লাগে, শরীরের মধ্যে না গেঁথে যায়, ঠিক দুনিয়ার জিন্দিগিতে এমনভাবে চলবেন, এমনভাবে চলতে হবে যেন কোনো গুনাহের কাঁটা আমার শরীরে না লেগে যায়। এটাকেই বলা হয় তাকওয়া। এই তাকওয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রায় বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন। এমনকি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কোনো গুনাহ নাই, যে নবী নিষ্পাপ, ওই নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাকওয়া অবলম্বন করুন। 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাবের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, মুনাফিক কাফেরদের অনুসরণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার কথা কোরআনুল কারীমে প্রায় অধিকাংশ জায়গায় আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া বান্দার জন্য এতটা জরুরি বিষয় করে দিয়েছেন, কারো জীবনে যদি তাকওয়া হাসিল না হয়, ওই বান্দা কখনো সফল হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল মায়েদার 25 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে তোমরা ওসিলা তালাশ করো, আল্লাহর নৈকট্য উপায়ের মাধ্যম তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতু আলী ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বোয়াদ গর্দান নিহাদান, মুসলমানি বোয়াদ গর্দান নিহাদান, আয়নানে খুদ বসস্তে খাজাদান। মুসলমানি বোয়াদ গর্দান নিহাদান, আয়নানে খুদ বদস্তে খাজাদান। গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বো জাহলো হামেক সাবুদে। যার ভিতরে যত তাকওয়া বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে যত তাকওয়া বেশি হবে, ওই বান্দার দাম হাসরের ময়দানে আল্লাহর কাছে তত বেশি হবে। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير إن الله عليم خبير। আল্লাহ পাক বলেন, হে লোক সকল, আমি তোমাদেরকে একজন মানুষ মিন যাকারি ওয়া উনসা, একজন নারী পুরুষ থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন গোত্রে গোত্রে আমি আল্লাহ তাআলা বিভক্ত করেছি। কেউ খান, কেউ পাঠান,
কেউ তোমাদের বিভিন্ন বংশে বংশে আমি তোমাদেরকে বিভক্ত করেছি কেন জানো? লিতাআরাফু, এটা তোমাদের দুনিয়ার পরিচয় মাত্র। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি হবে, সম্মানিত হলো ওই বান্দা যার ভিতরে আছে সবচেয়ে বেশি তাকওয়া। আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় যেই বান্দার মধ্যে যত বেশি আছে ওই বান্দা আমি আল্লাহর কাছে তত বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ। তাকওয়ার যারা অর্জন করবে, তাকওয়া যারা অর্জন করবে তাদের অনেকগুলো পুরস্কারের কথা কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেছেন। যেমন 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ 4টা নহর তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দান করবেন এবং তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা লম্বা হবে, এজন্য আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।